দক্ষিণ অঞ্চলে গেলে নারী পুরুষ পালাটাই বেশি দিত আগে। তো নারী পুরুষ পালাটা অরিজিনালে আমার মনে হয় 2 বছর পরে পাইলাম। ধন্যবাদ কমিটিকে সুন্দর একটি পালা দেওয়ার জন্য। এই আমি আরেকটা কথা বলিনি, আর বলুন না। আমি যে আমার কথা কোনো আমার কথাটা যেন মানুষ শুনতে পারে। ওই যে এক বাবাজি কইছে, আমরা অনেকে মনে করি যে আসলে মনে গান মানুষে শোনে না, কিন্তু আসলে এখানে গান শোনায় মানুষ। আমার মতো মানুষ দোলন সরকারের মানুষ চাবাইয়া গিল্লা খাইয়া আইডিয়া পায়খানা করে দিতে হবে। এরকম মানুষ ওই আসরের মধ্যে আছে। ধন্যবাদ। নারী পুরুষ ছোট বাজার যেহেতু বাড়ির ভিতরে গান, আমরা চেষ্টা করবো ওইভাবে 2-4টা ভালো কথার মাধ্যমে যেন আমরা গানটা করতে পারি। তবে যার সাথে গান কি করবো বাবা, নারী পুরুষ পালাটা উনি হলো আমার মা। মা বুঝেন তো, মার উপরে তো আর কিছু নাই। মা একটা কথা বলছে যে উনি একটা গান করেছেন, আর কিছু লাগে না, ভালো মতো তুই ছাড়া আমি বন্ধুর ফিরিতে পড়া। আমিও তার পিছনে যাওয়ার চেষ্টা করি, এই কথা উনি বলছে না। মায়ের নৌকা সব সময় আগেই চলে, আর ছেলের নৌকা সব সময় পিছনেই চলে। একটা কথা বললাম, কথার পৃষ্ঠে কথা বললাম। আর পালাই চলে গেলে তো আর মা বাপ পোতা থাকবো না, তখন নারী আর হইব পুরুষ। আমি চেষ্টা করবো পুরুষের পুরুষত্ব, পুরুষের যে ভাবধারাটা বজায় রাখার শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য। উনি চেষ্টা করবে ওনার নারীত্ব শ্রেষ্ঠতা পূরণ করার জন্য। তো যেহেতু আমি প্রথমে দাঁড়িয়েছি, আমি একটি গান আগে আপনাদের কাছে শোনাই, তারপরে আমি 2-1টি কথা তার কাছে রাখার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। আমার এক ভাই বলছে যে মানুষগুলো যেন সারা রাত্র থাকে বাজান। একজন শিল্পীর সাধ্য আছে দর্শকরা গান শোনাইব, যদি দর্শক ইচ্ছা কইরা দয়া কইরা মায়া কইরা শিল্পীকে সুযোগ দেয়, তাইলে শিল্পী গান গাইতে পারবো। আর গান লাগাইতে পারবো দর্শক, শিল্পীরা গাইতে পারবো, গান লাগাইতে পারবো দর্শক। আপনাদের চরণে হাত দিয়া বলি, দয়া করে আমাদের একটু সময় দিয়ে, আশা করি আপনারা ঠকবেন না। আপনারা এই রাত্র যে যাচ্ছেন ছোট আরামের ঘুম হারাম করে বসে আছেন কিছু পাওয়ার জন্য। জ্ঞানীর জন্য হলো জ্ঞান, অজ্ঞানীর জন্য হলো বেজ্ঞান। গান হয় জ্ঞানীকের জন্য, অজ্ঞানী কখনো বোঝে না। অজ্ঞানীর জন্য গান হারাম। আর যে ব্যক্তি গান জ্ঞান করে গান করে, আর যে ব্যক্তি জ্ঞান করে গান শোনে, তার জন্য গান হালাল, তার শোনাও হালাল হয়ে যায়। এই গান শুনলে ঘরের স্ত্রী তালাক হয়ে যায়, কোন কোন হাদিসে আছে। আবার এই গান শুনলে আমার বড় বাবা জ্ঞানের প্রতি রজব দেওয়ালান চিশতি রেজামি উনি বলেছেন, এই গান করতে করতে যদি সেই দেশে পৌঁছানো যায়, এই গান 14 মেয়ের সর্দার হয়ে যায়। এখন বাবা গান গাওয়ার মতো গাইতে হইব, শোনার মতো শোনা হইব। ওই যে আগে রেডিও টেন্ডেস্টারে গান শুনতাম, আইলাম আর গেলাম, খাইলাম আর বললাম, মদের জানলাম না, কিছুই বুঝলাম না। এইটার মধ্যে কিছু নাই। যাই হোক, আমি পালাই চলে যাই, আর কথা বাড়াবো না, খুব কথা কম করবো, গানটা হবে বেশি। ধন্যবাদ সকলকে। গল্প
বেজার হবেন না। আস্তে বাবা, আল্লাহ পাল্লি যখন লেগে যায় তখন তাকে জিতানোর জন্য যতটুকু করে সে করবে। তবে আপনারা জ্ঞান করে বিচার করবে কার কথার মধ্যে কার কানের মধ্যে সত্যতা আছে। আমি কইলাম কিন্তু এটা সত্য নাই, ওই কথার মধ্যে কোনো দাম না। আপনাদের সে অনুরোধ করবো, চরণে হাত দিয়ে বলবো, একটু দয়া করে বিচার করে গানটা শুনে যে নারী পুরুষের পার্থক্যটা কি, ব্যাপারটা কি, বিষয়টা কি। বসে বসে মুরগির রান মুখে বসে
ভাই এইরকম অনেক গুণ আছে, একটা চাই পুরুষের কাছে, মাঝে মধ্যে দিয়া রাখবেন পাতলা এইরকম অনেক গুণ আছে, একটা চাই পুরুষের কাছে, মাঝে মধ্যে দিয়া রাখবেন পাতলা মেয়ের দল স্বামীরা রয়েছে ওকাল, স্বামীর বাড়ি মেয়ের দল গানের মধ্যে আছে মেয়ে লোকের এমনি ধারা, সময় পাইলে বেড়ায় পারা, গোপন কথা কইতে তারা ইচ্ছুক করে। 1,24,000 পয়গম্বর, এই পয়গম্বরের মধ্যে একজন পয়গম্বর ছিল, তার নাম হচ্ছে সামায়ক পয়গম্বর। আসতে বাবা, এই সামায়ক পয়গম্বর ওনার নবুয়তি ছিল ওনার প্রসবের মধ্যে। ওনার শত্রুরা যুদ্ধ করে ওনাকে মাইরে ফেলায়, কিন্তু উনি আবারও জিন্দা হয়ে যায়। এইরকম বাবা 100 বার, 150 বার, 199 বার তাকে হত্যা করেছে। এই এদিকে মন দেন বাজান, পালা দিচ্ছেন, যদি কথা না শুনেন তাহলে তো গান বলবো না। এই সামায়ক পয়গম্বরকে 200 বার, 500 বার কেটে কেটে টুকরা করে এটারে আগুন দিয়া পোড়াইয়া, ছাই দিয়া বাতাসে উড়াই দিছে, আবার সবকিছু এক হইয়া সামায়ক পয়গম্বর তৈরি হয়েছে। কিন্তু সামায়ক পয়গম্বর মরে না। শত্রুরা মনে করলেন আসলে ওরা কোনোভাবে মারা সম্ভব না, ওরে মারতে হইলে যুক্তি পরামর্শ কৌশলে মারতে হবে। সামায়ক পয়গম্বরের স্ত্রীর কাছে যেভাবে ওকে একটা খবর দিলেন, তুমি যদি ওনার মৃত্যুর খবর দিতে পারো কেমনে তিনি মারা যাবে, তাহলে এই রাজা, এই রাজ্যের যে রাজা, সেই রাজরানী তোমাকে করা হবে এবং তুমি যা চাবে তাই তোমাকে দেওয়া হবে। সামায়ক পয়গম্বর ঘুমাইতে গেছে বিছানার ভিতরে, ঘুমাইছে বাজান এই বুকের ওই উপরে। স্ত্রী যেভাবে ঘুমায়, ঘুমাইছে যে বলতেছে স্বামী গো একটা কথা জিগাই, তোমার এত মানুষের মারে তুমি মরো না কে? কওয়া যাবো না, কর না আমাদের গুলি কি আমি তো আপনার স্ত্রী সহধর্মিনী, কয় না কওয়া যাবো না। আপনি যদি না কন তাহলে আপনার সংসার আমি আর করবো আছে না। মানুষ যে ধরেন নৌকর বাঁচিতেছে, আমি স্বামী কইতেছে না যাওয়া যাবো না, এখানে বলাইতেছে না যা বলি না যাওয়া তোমার, ধরো তুমি না গেলে বাপের বাড়ি যাবো, আছে না। এরকম অনেক বিষয় আছে। সামায়ক পয়গম্বর বললে তাহলে শোনো, আমার পশম, এই যে গায়ের পশম, এই পশম দিয়া যদি কেউ আমাকে পুরো শরীরটা প্যাঁচ দিয়া মৃত্যু দিতে পারে, তাই আমার তখন তত্ন করতে আমি মৃত্যুবরণ করবো। এই সামায়ক পয়গম্বরের স্ত্রী কি করলেন, সেই শত্রুপক্ষের কাছে যাইয়া এই কথা বলে দিলেন, তার পশম পেঁচাইয়া যদি তাকে মৃত্যু দেওয়া হয় তাইলে সে মারা যাবে। বাবা তাই করলেন, ঘরের মধ্যে ঘুমাই রয়েছে সামায়ক পয়গম্বর, তার স্ত্রী কি করলেন, ওই পশম পেঁচাইয়া তাকে রাখলেন। সামায়ক পয়গম্বর বুঝতে পারলেন আমি কি করেছি, আমার সহধর্মিনীর কাছে সত্যি কথা বলে আজকে আমার এই নবুয়তে আমি খতম করে দিলাম। এই হলো নারীর জাত, এই হলো নারী, এই হলো নারী। তাই আজকে পালাটা এখান থেকে শুরু করলাম। ওরে
ভাল লাগা শোনেন লক্ষ্য করে। আমি এইবার প্রশ্ন করব বাবা, প্রশ্ন করব তারে, জবাব দিবে মনের মতো আসরে দাঁড়াইয়া। আপনারা জ্ঞানীজন শুনিবেন বসিয়া, আরে জবাব দিবে এই সবাই আপনি বলবেন একজন পুরুষ কোরআন এবং হাদিস মতে চারখানা বিয়ে করতে পারবে? পারবে যে এটা কি সত্য কথা? এটা করেন আপনারা? এটা একবারে ইসলাম ধর্ম অনুসারে একজন পুরুষ তার 3 জন স্ত্রী থাকা সত্ত্বেও সে আরো একজন বিবাহ করতে পারবে, মোট 4টে রাখতে পারবে। আপনার কাছে প্রশ্ন আমার, এই পুরুষে যে 4টে পায়, আপনারা যে একটা থাকতে আর দ্বিতীয়টা পারবেন না, এটা কেন পারবেন না? পুরুষ তার একটা স্ত্রী থাকতে আরো 3টা আনা পারবো, কিন্তু একজন নারী তার স্ত্রী স্বামী থাকাকালীন সে আর একজন আনা তো দূরের কথা, সে ঘর থেকেই স্বামীর অনুমতি ছাড়া বাইরে দিতে পারবো? এই যে পারবেন না, এটা কেন পারবেন না? কিসের জন্য পারবেন না? কোন অভাবের জন্য পারবেন না? এই তো আমার একটি কথা, সবাই দিলাম দিয়া। আমি আরেকটি ছোট্ট কথা দিলাই আছে, বলিবেন ভুলিয়া। কথা বলে কি খারাপ লাগে আপনাকে? আমি গ্যারান্টি দিলাম, একবারে গ্যারান্টি দিলাম উপরে আল্লাহ পিরাউলের রহমত যদি থাকে, আপনার যদি আসলে গান শোনেন 3টার আগে কেউ যাইতে পারবেন না। গ্যারান্টি দিলাম যদি গান শোনেন। একটা প্রশ্ন করতে গেলাম তারে করিয়া, আজ কিন্তু করবো না প্রশ্ন সভাতে দাঁড়াইয়া। আরে সুন্দর কইরা এই সবাই